আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা 41 নম্বর পাঠে সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলতুম ইয়া মূসা, ওয়া ইয কুলতুম, এটাকে বলা হয় জজম। জজম বলা হয় ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাহলে ওয়া ইদ কুল তুম, ওয়া ইদ কুল তুম ইয়া মূসা, এই তিনটাকে আমরা এক আলিফকে টেনে পড়বো। এখানে খা জবর আছে, এক আলিফ টেনে পড়বো। পেশাব বাম্বা জজমুল ও আছে, এক আলিফ টেনে পড়বো। খা জবর রয়েছে, এক আলিফ টেনে পড়বো। তাহলে ওয়া ইদ কুল তুম ইয়া মূসা, ওয়া ইদ কুল তুম ইয়া মূসা লান নুমিনা লাকা, লান লাম যা নুনকে ধরবে, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে লান নুমিনা লাকা, এটাকে বলা হয় ঈদগাম বা গুণনা করলে। আমি আপনাদের সহজের জন্য বলতেছি, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে লান নুমিনা লাকা হাত্তা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা, নারাল্লাহা জাহরাতান, নারাল্লাহা জাহরাতান, জাহরাতান। তাটাকে আমরা নাকের ভিতরে লোকে গুণনা করবো, তাকে তা অনেশ্বর তাং এভাবে উচ্চারণ করবো। এটা হলো ইকফা, অর্থাৎ তানমিনের পরে যদি ফা থাকে সেক্ষেত্রে তানমিনকে নাকের ভিতরে লোকে গুণনা করবো তো হয়। তাহলে জাহরাতান ফা আখাযাত কুমুস, ফা আখাযাত, ফা আখাযাত, জাত আবার জাত, তা ফা আখাযাত কুমুস, কুমুস সাইকাতু, সাইকাতু আইন চাপ দেব, তবে সাইকাতু ফা আখাযাত কুমুস সাইকাতু ওয়া আনতুম, ওয়া আনতুম তানজুরুন, ওয়া আনতুম তানজুরুন فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم, ثم মিমে তার সাথে গুণা করা উচিত। সুম্মা বাআস আইন চাপ দেব, তবে সা হালকা করে পড়তে হবে, জিব্বার আগা থেকে উচ্চারণ হবে। তাহলে বাআসনা নুন খাওয়ার জন্য এক টেনে পড়বো। তাহলে বাআসনাকুম, মিমে তার সাথে গুণা করা উচিত। এটা বলে ঈদগামের স্বাভাবিক, মিম সাকিনের পর মিম থাকলে দ্বিতীয় মিমে তাজিদ দিয়ে গুণা করে পড়তে হয়। তাহলে সুম্মা বাআসনাকুম, সুম্মা বাআসনাকুম মিম বাদি, মিম মিম নুনজার মিন হয়, কিন্তু আমরা এখানে মিম নুনজার মিম পড়ব। কেন? যদি নুন সাকিনের পর বা থাকে তাহলে নুন সাকিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে বলবো মিম বাদি, মিম মিম মিমজার মিম এভাবে পড়ব। মিম বাদি মাউতিকুম, মাউ মিমদর মাউ তিকুম, মাউতিকুম সুম্মা বাআসনাকুম মিম বাদি মাউতিকুম, আবার সুম্মা বাআসনাকুম মিম বাদি মাউতিকুম লাআল্লাকুম, লাআল্লাকুম, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন সুম্মা বাআসনাকুম মিম বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি অনেক পাঠ বানান করে শিখেছি, এই জন্য আমি এখন রিডিং পড়তেছি। যারা আমার আগের পাঠগুলো দেখেননি তারা আগের পাঠগুলো দেখেন, তাহলে আপনার জন্য এই পাঠগুলো আরও সহজ হবে। আর যদি কায়দা থেকে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলে কায়দার পাঠগুলো দেওয়া আছে, সেগুলো শিখে নেবেন। তাহলে আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন আমার মতো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।